৭১ টিভি বয়কট করার সময় এসেছে। ৭১ টিভি কেউ দেখবেন না, আপনারা বয়কট করবেন। ৭১ টিভি হচ্ছে বাংলাদেশের উস্কানিমূলক বক্তব্যের মদতদাতা। এগুলার কারণে জঙ্গি সৃষ্টি হতে পারে। এ পর্যন্ত মসজিদ থেকে কোনো করোনা সংক্রমণ পাওয়া যায়নি, মন্দির থেকে পাওয়া গেছে। একাত্তর টিভি চ্যানেল একটা টেলিভিশন চ্যানেল আছে কি নেই? আছে। ওখানে একজন উপস্থাপিকা, ওনার নাম ফারজানা, আরেকজন দেখলাম আলোচক, নাম হলো শ্যামল দত্ত সাহেব। শ্যামল দত্ত সে হচ্ছে হিন্দু। সে কি হিন্দু? আর দ্বিতীয় নম্বর ফারজানার নাম যদিও মুসলমানের, কিন্তু আচার ব্যবহার কালচার সবগুলা হচ্ছে নাস্তিক। কথা বলেন ঠিক না বেঠিক? ওখানে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী যিনি, তিনিও ছিলেন ওই টকশোর মধ্যে। আরেকজন প্রবাস থেকে যোগদান করেছিল ওই টকশো, আমি দেখছিলাম। সেখানে এক পর্যায়ে শ্যামল দত্ত তিনি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে প্রস্তাব রাখছে যে বাংলাদেশে কোরবানি বন্ধ করে দেওয়া হোক। কেন? বলে কোরবানি যদি করতে যায় তাহলে হাটে বাজারে এবং গরুর কোরবানির সময় মানুষের সমাগম হবে, সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়বে, মানুষ আক্রান্ত হতে পারে, সেজন্য কোরবানি বন্ধ করে দেওয়া হোক। আমার প্রশ্ন হলো, আপনি যে বলছেন কোরবানি বন্ধ করে দেওয়ার জন্যে মানুষের সমাগম এবং সংক্রমণ হবে এ ভয়ে, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এ পর্যন্ত মসজিদ থেকে কোনো করোনা সংক্রমণ পাওয়া যায়নি, মন্দির থেকে পাওয়া গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রসুল আলাম, সামনে কি হবে জানি না, কিন্তু আমি এই পর্যন্তর কথা বলছি। এই পর্যন্ত মসজিদ থেকে করোনা সংক্রমণের ঘটনা ঘটেনি, মন্দির থেকে ঘটেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? উনি বলছেন মানুষের সমাগম হবে। আমি ওনাকে বলবো, যখন আমাদের বাংলাদেশ সরকার মসজিদে 5 জন 10 জনের জামাতে নামাজ পড়ার জন্যে নির্দেশ দিলেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা সবাই সেটাকে মাথার উপর রেখে, আমাদের রাষ্ট্রের প্রধান ওনার কথা মাথার উপর রেখে আমরা সেভাবে আমল করেছি। 10 জন 5 জন নিয়ে আমরা জামাতে নামাজ পড়েছি। কথা বলেন ঠিক না বে ঠিক? জুমা সহ আমরা সেভাবে পড়েছি। কিন্তু দেখলাম ওই 10 জন 5 জন নিয়ে জুমার নামাজের রিপোর্ট করতে গিয়ে বাইতুল মোকাররম জামে মসজিদের ভেতরে 20 থেকে 25 জন সাংবাদিক সেখানে একসাথে একজন আরেকজনের সাথে ঠেলাঠেলি করে ফুটেজ নেওয়ার জন্য ব্যস্ত ছিল। আমি বলবো, আগে আপনাদের টিভি চ্যানেলের সাংবাদিকদেরকে শিখান লোক সমাগম এবং কিভাবে একজন আরেকজন থেকে রোগ ছড়ায়, কিভাবে নিজেকে হেফাজত করতে হয়। আপনারা আগে নিজেরা শিখেন, তারপর জনগণকে শিখাতে আসবেন। উনি শ্যামল দত্ত, উনি হিন্দু সম্প্রদায়ের, উনি ওনার ধর্ম নিয়ে কথা বলুক, আমার কিছু যায় আসে না। কিন্তু আমার ধর্ম নিয়ে যদি কথা বলে আমার মুখ বন্ধ থাকবে না। আমার ধর্ম নিয়ে যদি বাহাদুরি করতে চাই, সেখানে আমরা বসে থাকবো না। ৭১ টিভিকে বলছি, আপনারা প্রয়োজনে মুসলমানের ইসলামের আলেম আছে, আমাদের মুসলমানদের আলেম ওলামা আছে, ওনাদেরকে নিয়ে পরামর্শ করতে পারেন কিভাবে আমরা কোরবানি করব। যখন আমাদের আলেম ওলামা পরামর্শ দিয়েছেন খতমে তারাবি না করার জন্য মসজিদে মসজিদে, আমরা মেনে নিয়েছি। আলেমরা ফতোয়া দিক, আমরা মানব। আপনি ফতোয়া দেওয়ার অধিকার কোথায় পেলেন? আপনি তো মুসলমানই না। আমাদের মন্ত্রী সাহেব একটা কথা বলেছেন, আমার খুব ভালো লাগলো। মন্ত্রী সাহেবকে কথাই বলতে দিচ্ছে না, ওখানে ওনারাই সিদ্ধান্ত দিচ্ছেন। আমি সেজন্য আপনাদেরকে বলছি, এই ৭১ টিভি বয়কট করার সময় এসেছে। ৭১ টিভি কেউ দেখবেন না, আপনারা বয়কট করবেন। এটার টিআরপি যখন কমে যাবে, আপনি ওরা চ্যানেল বন্ধ করে দিতে বাধ্য হয়ে যাবে। আমরা চ্যানেল দেখা বন্ধ করে দিন। ৭১ টিভি আর অনেক টিভি আছে, এগুলো দেখেন। এই ৭১ টিভি হচ্ছে বাংলাদেশের উস্কানিমূলক বক্তব্যের মদতদাতা। এগুলার কারণে জঙ্গি সৃষ্টি হতে পারে। এগুলার কারণে মুসলমানদের ভেতরে বিদ্বেষ সৃষ্টি করে দিতে পারে। আর মুসলমানরা যদি এগুলো নিয়ে প্রতিবাদ করে, তখন তাদেরকে জঙ্গি বানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তবে হ্যাঁ, আমরা সরকারি বিধিনিষেধ মেনে চলব। সরকারে যে আমাদেরকে বিধিনিষেধ দিয়েছেন, আমাদেরকে মাস্ক পরার কথা বলেছেন, স্যানিটাইজ করার কথা বলেছেন, যেখানে বেশি লোক সমাগম থাকবে নিজেকে সেখান থেকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন, সেগুলো আমরা পালন করে যাব।
যেভাবে আমরা বিধিনিষেধ মেনে মসজিদে এসেছি, এই মসজিদে যে একটা ফুটেজ, যে মসজিদে বসেছেন আপনারা, এরকম একটা ফুটেজ আমাকে একটা বাজারের দেখান তো। বাজারে আছে? মসজিদে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে, সরকারের আদেশ যদি কোথাও মানা হয়, আমি স্পষ্ট ভাষায় বলছি, সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদে মানছে মুসলমানরাই, যেটা বাজারে পর্যন্ত মানছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা মাস্ক পরে এসেছেন, দূরত্ব বজায় রেখেছেন, স্যানিটাইজ করে ঢুকছেন, হাত ধুয়ে ঢুকছেন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঢুকছেন। এই ধরনের কোনো পরিবেশ কি বাজারের মধ্যে আছে, রাস্তার মধ্যে আছে, মসজিদের মধ্যে আছে? কেন না? কারণ আমার রসুল আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য শিক্ষা দিয়েছেন। শুধু শিক্ষা দেন নাই, এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাকে আমার রসুল ঈমানের অঙ্গ বলে দিয়েছেন। তো মুসলমানদের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন, এটি ঈমানের সম্পর্ক। তোমাদের মতো শ্যামল দত্ত থেকে আমাদেরকে শিখতে হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা সরকারি বিধিনিষেধ মানবো। হাটে যেভাবে যেতে বলেন, ওনারা একটা অবশ্যই বিধিনিষেধ দিবেন, আরও তো দেরি আছে। আমরা ওভাবে বিধিনিষেধ মেনে হাটে যাব, বাজারে যাব, আল্লাহ যার যতটুকু তৌফিক তকদিরে যা আছে তাই ক্রয় করব। আর এটা জবেহের ক্ষেত্রেও আমরা একটু দূরত্ব থাকার আগে দেখা যাইতো একটা গরু জবাই করতে প্রায় 10-12 জন চলে আসতো। এটা মোহাব্বত, এটা মুসলমানদের একটা ভ্রাতৃত্ব, এটা অপরাধ নয়। কিন্তু হ্যাঁ, এবার যেহেতু মহামারী হয়েছে, সেখানে আমরা 2-3 জন আসবো। কথা কি বোঝা যায়? সেখানে আমরা 2-3 জনে করব। এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর এই কোরবানি নিয়ে যদি কেউ পায়তারা করে, তার উচিত জবাবও আমাদেরকে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।